ওস্তাদ এখন কথা কতে চাচ্ছিলাম কব কয়া ফেলা আজকে মনে হয় আপনি নির্ঘাত ওই মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছেন তাই না? এই ব্যাপারে কি তোর কোনো সন্দেহ আছে নি? এই বেটা ছাগল দেখ তো শরীরের কন্ডিশন ওর শরীরের মধ্যে তো দেখছো কথা কতেই তো দিচ্ছেন না, শরীরে খারাপ অবস্থা বলেই তো বলেছি। রে ভাই রে ভাই, যেমতে আমার নিচে উক্তা করে ফালায়া পারাইছে, আর একটু হইলে একদম আজলে জানডাল হয়ে যেত। সেটাও সে ভালোই হতো। কি করি তুই? না ওস্তাদ, আমি কোথা যাচ্ছিলাম, আপনি যদি মারা যেতেন আমি শিশু হয়ে নিজের চোখে উস্তাদের মৃত্যু লাশটা দেখতাম, সেটা কি খুব কষ্ট লাগতো না উস্তাদ? সেই জন্য আমি বলতেছি কি, এই যে আজকে আপনি মৃত্যুর দুয়ার থেকে আসিছে, আপনি মারা গেলে আপনার সাথে কেউ যেত না, সবাই কিন্তু ফিরে আসতো, বুঝেছেন? কথাটা কি আমি মিথ্যে বলেছি? না রে, একদম হাঁচা কথা কইছস। ওস্তাদ একটা কথা ভাইবে দেখেন, আপনি যার জন্য আপনার জীবনটা দিতে প্রস্তুত, আপনার এই বিপদের দিনেও সে কিন্তু পাশে থাকতো না, সে কিন্তু ঠিকই পালায়ে যেত, তাই না? অরে রাজি, তুই তো ঠিক কথা কইছস বে। হ্যাঁ, তোরে তো আমার খালি বোধাই মনে হয়, কিন্তু মাঝখানে তুই এমন ভালো ভালো কথা কর, আমার মাথার মগজ পুরো ইলা জায়গা। এটা ঠিক, এমনি ওর কথাটার মধ্যে যুক্তি আছে। তুই একটা কচুর রাজনীতি করি, স্বার্থে আঘাত লাগলে নগদে খায়া দে, অন্য মানুষের বিপদে আমি আগায় যাই, আর আমি বিপদে পড়লে ওইসব মানুষ জীবন লয়া পলায় যায়। অদ্ভুত না বিষয়টা? ওস্তাদ সেই জন্য করতেছি কি, মানে বিষয়টা হলো যে এই যে বড় মেয়ে ভাই, তার বিপদে আপনি যেভাবে আগায় যান, সে কিন্তু ঠিকই আপনার বিপদের মধ্যে আপনাকে ফালা রেখে পালিয়ে চলে আসে। অবশ্য পালায় আসাটাও যুক্তি আছে, কারণ জীবন বাঁচানো তো ফরজ, তাই না? কিরে, রাজা হঠাৎ এই সুরে কথা কইতেছে কেলা? হয় কি আমার আর কুবাত ভাইয়ের মধ্যে ফাটল ধরাইতে চাইতেছে নি? পরে তো চিনন বহুত কষ্ট হয়ে যাইতাছে। স্যার কিছু ভাবতেছেন? না, কিছু না।